नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आपनादेर डिम डालेर सुंदर एक रेसिपि करे देखाबो। एटा आपनारा भात रुटी सब किछुर संगेई खेते पारबेन और खेते भीषण टेस्टी। आमी किभाबे करछि सेटा आपनादेरके देखाबो। आपनारा किन्तु पुरो भिडियोटा अवश्यई देखबेन और आमार चैनलटाके अवश्यई सबस्क्राइब करबेन, बेशी बेशी करे देखबेन, लाइक करबेन, शेयर करबेन और कमेंट्स करबेन। ताहले बंधुरा चलुन रेसिपिटा तैरी करते कि कि लागबे आगे आपनादेर देखाई। ডিম তো লাগবেই, আর লাগবে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর লাগবে ডাল। যেহেতু ডিম ডাল বলেছি, ডিম ডাল তো অবশ্যই লাগবে। আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মুসুরির ডাল অবশ্যই লাগবে, অন্য কোনো ডাল না, মুসুরির ডাল দিয়েই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে টেস্টি লাগবে। এবার আমি প্রথমে ডিম অমলেট করে নেব। ডিম অমলেটে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন। ডিমগুলো একে একে সবগুলো অমলেট করে নেব। আপনারা এই ডিম অমলেটের ভেতরে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি পেঁয়াজ কুচিটা দেব না, জাস্ট একটু নুন দেব। আপনারা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে ডিম অমলেট করতে পারেন। আমি একে একে সব ডিমগুলো এভাবে অমলেট করে নেব। সব কটা ডিম আমার অমলেট করা হয়ে গেছে প্রায়, দেখুন আর একটা ডিম বাকি আছে। ডিম অমলেট হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের ভেতরে আমি দেব সরিষার তেল। এখানে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেলে রেসিপিটা বেশি ভালো লাগে খেতে। এবার এর ভেতরে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। তেজপাতা আর গোটা জিরে ভালো করে ফোড়ন করে নেব, এর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার দিয়ে দেব ডাল, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গেই দিয়ে দেব আমি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। সব কিছু কিন্তু একসঙ্গেই দিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চা চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর চা চামচের 1 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। সব মশলাটা মিশিয়ে হালকা ভাজা করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনাদের আন্দাজ মতো দিতে হবে। আপনি যদি গ্রেভিটা পাতলা করতে চান তাহলে জল বেশি দিতে হবে, আর রুটির সঙ্গে খেতে গেলে গ্রেভি তো একটু গাঢ় করতে হবে, এজন্য জল একটু কম দিতে হবে। আমি জলটা পরিমাণ মতো দিয়ে এবার ঢেকে 10 মিনিট রান্না করব। ডাল সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না, মুসুরির ডাল, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, এজন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তরকারি ফুটে উঠেছে। তরকারিটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। ডালটা হালকা সেদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু সময় ধরে জাল করে নেব। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখানে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু প্রায় গলে গেছে। অনেক ডালই একদম গলে গেছে আর কিছু কিছু ডাল একটু গোটা আছে। এখন আমি ডিম অমলেটগুলো সব দিয়ে দেব। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি, ডিম আর ডালের রেসিপি, আপনারা বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে আর যেহেতু টমেটো দেওয়া, স্বাদটা কিন্তু একদম অসাধারণ। নামানোর আগে আমি এর ভেতরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও পারেন। এর ভেতরে ধনেপাতা কুচিও দিতে পারেন। ধনেপাতা কুচি আমি আর দেবো না, হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার একদম লো আছে আমি 30 সেকেন্ড মতো ঢেকে দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে ডিম ডালের ভেতরে চলে যায়। এবার ঢাকনাটা হালকা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপি কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন, আর তৈরি করতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে সব কিছু একদম রেডি হয়ে যায়। আমি একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেব, তা না হলে কিন্তু নামানোর পরে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। হালকা ঝোল থাকতে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়েছি আর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, যেহেতু ডালটা গলে গেছে, আলুও গলে গেছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকবেন।